আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু NH.Kitchen। NH.Kitchen-এর আজকের পর্বে থাকছে একটি খুবই মজাদার ভর্তা রেসিপি। আমরা বাঙালিরা ভাত খেতে বেশি পছন্দ করি, আর এই গরম গরম ভাতের সাথে যদি খুবই মজাদার ভর্তা পাওয়া যায় তাহলে তো আর কথাই নাই। কোনো মজাদার ভর্তা হলে চেটেপুটে সব ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে। তেমনই মজাদার এবং স্বাস্থ্যকর একটি ভর্তা নিয়ে হাজির হয়েছি। আমি আজকে সহজভাবে বাদাম ভর্তা তৈরি করছি। বাদাম ভর্তা বিভিন্ন জন বিভিন্নভাবে তৈরি করে থাকেন, তবে আমি আজকে খুব সহজভাবে এই ভর্তাটি শেয়ার করছি। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তারাও আমার আজকের এই ভিডিওটি দেখে খুব সহজভাবে ভর্তা তৈরি করে খেতে পারবেন। বাদাম ভর্তা তৈরির জন্য বাদামগুলোকে ভেজে নিতে হবে। এবার চুলার আঁচ লো ফ্লেমে রেখে আমি 1 কাপ বাদাম দিয়ে দিচ্ছি। আমি এখানে খোসা ছাড়ানো বাদাম ব্যবহার করেছি। এবার অল্প আঁচে নেড়েচেড়ে আমি বাদামগুলোকে ভেজে নেব। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ বাড়ানো যাবে না। চুলার আঁচটাকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে বাদামগুলো উপর দিক থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতরে ভালোভাবে ভাজা হবে না। কিছুক্ষণ পরপর আমি নেড়েচেড়ে দিচ্ছি। অনেকেই এই বাদামগুলোকে তেল দিয়ে ভাজতে পারেন, তবে আমার কাছে বাদাম ভর্তাতে এক্সট্রা তেল ব্যবহার করলে ভালো লাগে না। বাদাম ভর্তাতে সরিষার তেল আলাদাভাবে ব্যবহার করলে এটা খেতে বেশি ভালো লাগে না। এগুলোকে বেটে নেওয়ার পর বাদামের মধ্যে থাকা নিজস্ব তেল কিছুটা বেরিয়ে আসে। বাদামের তেলে বাদাম ভর্তা খেতে ভালো লাগে। আমি শুকনো খোলাতেই এই বাদামগুলোকে ভেজে নিচ্ছি। নেড়েচেড়ে বাদামগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমার বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই বাদামের উপরে থাকা খোসাগুলো ছাড়িয়ে নিব। এর জন্য এরকম হাতের মুঠোতে নিয়ে হালকা করে এভাবে ঘষে নিচ্ছি। এভাবে ঘষে ঘষে আমি বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সহজেই খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে। সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে 6টি শুকনো মরিচ দিয়েছি। মরিচগুলোকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আরও 5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাকেও শুকনো মরিচের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়েও চুলার আঁচ বাড়ানো যাবে না, অবশ্যই লো ফ্লেমে রেখেই ভাজতে হবে। ঝালটা আপনারা চাইলে আরও বেশি বাড়িয়ে দিতে পারেন, কিংবা ঝাল কম খেতে চাইলে আরও কিছুটা কমিয়েও দিতে পারেন। আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি। শুকনো মরিচ এবং কাঁচা মরিচকে আমি 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো রসুন নিয়েছি। রসুনটাকেও আমি মরিচগুলোর সাথে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিকেও আমি এগুলোর সাথে ভেজে নিচ্ছি। আমি 5 মিনিট সময় ধরে সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার সব কিছু একত্রে মিশিয়ে আমি ভর্তা তৈরি করে নেব। আমি আজকে ভর্তাটা শিলপাটাতেই করে নিব, কারণ এই ভর্তাটা শিলপাটাতে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। পাটার মধ্যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং শুকনো মরিচগুলো নিয়েছি। এবার শুকনো মরিচের থাকা সেই বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমেই আমি মরিচগুলোকে বেটে নিব। এর জন্য মরিচের উপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মরিচগুলোকে মিহি করে বেটে নিয়ে এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকেও বেটে নিচ্ছি। এভাবে বাদাম ভর্তা তৈরি করে গরম গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে। এছাড়াও আপনারা চিতই পিঠা কিংবা চাপটি পিঠার সাথেও এই ভর্তাটি খেতে পারেন। আমার পেঁয়াজ রসুনগুলো বাটা হয়ে গেছে। এই ভর্তাটি খেতে যতটা সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। এবার অল্প অল্প করে ভেজে নেওয়া বাদামগুলো দিচ্ছি এবং বেটে নিচ্ছি। আমি সবগুলো বাদামকে এভাবে বেটে নিচ্ছি। বাদামগুলোকেও যতটা সম্ভব মিহি করে বাটতে হবে। বাদামের গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জেনে থাকি। এভাবে বাদাম ভর্তা তৈরি করে খেলে অনেক বেশি উপকারে আসবে। সেই সাথে অনেকগুলো বাদামও খাওয়া হয়ে যাবে।
এই বাদাম ভর্তাতে আমি আর কোনো তেল ব্যবহার করছি না। এবার হাতের সাহায্যে সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি মেখে নিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে বাদাম ভর্তা তৈরি করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যেন আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন সবার আগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।